আজকে ফ্যাক্টরির তালা খুলবে। বাংলাদেশ শ্রমিক ছাড়া অচল। আর যে ভাইদেরকে বের করে দিয়েছে সেই ভাইদেরকে ফ্যাক্টরিতে রিটার্ন আনতে হবে। কালকে বলছে ডিগলার দিবে, ডিগলার ছাড়া উনি আজকে কিভাবে তালা মারে ফ্যাক্টরিতে? মেয়েদের গায়ের উপরে হাত দেয়। পুলিশ আমাদের গায়ে হাত তোলে। পুলিশের অধিকার আছে। আমরা চাকরি করে খাই, আমরা কি করে খাই না? মানুষের মালিক আমাদের উপর নির্যাতন করতেছে, আমাদের উপরে হাত তুলতেছে। ওরা আমাদেরকে ভিতরে ঢুকতে দিতেছে না, ওরা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেয়, আমাদেরকে নির্যাতন করে, আমাদেরকে অন্যায়ভাবে আমাদেরকে বের করে দিতেছে। আমাদের অন্যায় নেই, আমাদের মেয়েদেরকে ওরা হাত দিতেছে, ওরা আমাদেরকে এখানে আটকাইতেছে, আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। বিয়ান্নাভাবে আমাদের অফিস বন্ধ করে দিচ্ছে, আমাদের পাওনা দানা কিছুই দিতেছে না। আমরা ভিতরে গেলে পুলিশেরা আমাদেরকে ধাক্কা বের করে দেয়, এমনকি আমাদের মেয়েদেরকে ওরা গায়ে হাত তুলছে, আমাদেরকে গায়ে হাত তুলছে। কেন আমরা সুষ্ঠুভাবে অফিসে যাইতে চাইছি, ওরা কেন আমাদের গায়ে হাত দিছে? একজন বেজ্জার লোক কেন মেয়ের গায়ে হাত দিবে? কোন জায়গায় এই এলাকায় অধিকার আছে ছেলেরা মেয়েদের গায়ে হাত দিবে? উনি একজন আইনের লোক, কেন আমাদের গায়ে হাত দিছে? সবাই মিলে চুপ থাকো, চুপ থাকো, চুপ থাকো। বিষয়গুলো হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে কোনো ওয়ার্কার যদি শ্রমিকের পক্ষ হয়ে কথা বলে তাদেরকে অন্যায় অবিচার করে ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হচ্ছে, চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। তারপরে আমাদের ফ্যাক্টরিতে বেতন দিচ্ছে না, তারপরে আমাদের ফ্যাক্টরিতে রিজাইন দিলে রিজাইনের টাকা দিচ্ছে না, প্রেগনেন্ট হলে মেয়েরা সেই প্রেগনেন্টের টাকাটাও দিচ্ছে না। আবার যারা ভিতরে আছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে তাদেরকে ধরে প্রশাসনের হাতে তুলে দেবে, এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে আমাদেরকে ফ্যাক্টরির ভিতরে। আমাদের ফ্যাক্টরিতে যত ম্যানেজমেন্ট আছে সবাই একত্রিত হয়ে ওয়ার্কারের উপরে নির্যাতন করতেছে, মেয়েদের গায়ের উপরে হাত দেয়, মেয়েদের উপর অন্যায় অবিচার করতেছে। এই প্রতিবাদে রাস্তায় নেমেছি আমরা, এই জন্য ফ্যাক্টরিতে আজকে তালা মেরে দিয়েছে। আমরা বলতে চাই আজকে ফ্যাক্টরির তালা খুলবে। আর যে ভাইদেরকে বের করে দিয়েছে সেই ভাইদেরকে ফ্যাক্টরিতে রিটার্ন আনতে হবে। স্যার আমাদের এই বাইরে যতদিন ছিল ফ্যাক্টরির নিয়ম কারণ ডিসিপ্লিন সবগুলো ঠিক ছিল। যখন আমার বাইরে আমাদের বিরুদ্ধে কথা বলে তখনই ওদেরকে গোপনে নিয়ে বাইর করে দেয়। আমরা জানি না, আমরা কেন জানবো না? আমাদের ওয়ার্কার কেন 45 জন গোপনে নিয়ে ছাড়াই করবে? আমরা এটা জানাইছি বলে কোম্পানি আমাদেরকে ছাড়ছে না। ফ্যাক্টরি গোপন ভাবে উনি তালা মারি দিচ্ছে। কালকে বলছে ডিগলার দিবে, ডিগলার ছাড়া উনি আজকে কিভাবে তালা মারে ফ্যাক্টরিতে? আমরা কি অপরাধ করছি? মানে যারা মাথা ভাষায় কথা বলে আমাদের বেতন স্যালারি যে কোনো কিছু স্যার সুস্থভাবে আমরা পাই না। আন্দোলন করলে যখন 2 দিন 3 দিন পার হয়ে যায় উনি তখন সমস্যার দিকে আছে, বলে যে সমস্যার সমাধান করবে, এর আগে করে না। যখন আমাদের বাইরে কথা বলে তখন ওদেরকে বাইর করে দেয়, জিএম হুমকি দেয়, সিএমএ হুমকি দেয়, সবাই হুমকি দেয়, সুপারভাইজারও হুমকি দেয়। ওইখানে যে কথা বলবে তারে এমন ভাবে মারে আহত করে বাইর করগুম, যে বাইরে নিয়ে মারগুম, কেউ এটার বিচার করবে না। তাহলে আমরা কি নিরহ, আমরা কি করবো বলেন? যারাই কথা বলে মাথা উঁচু করে তাদেরকে কি করে বন্ধ করে, মানে ওরা বলে আগের দিন শেষ। যে
আমাদের মেয়েদেরকে বা আমাদের ছেলেদেরকে বাইরেদেরকে বা রুমের ভিতরে নিয়ে বলে কি যে যে এখন কত আগের দিন বাগে খাইছে, মানে ও আমাদের বাইরেদেরকে প্রতিপক্ষের বাড়ি করে দিয়ে যে আগের দিন বাগে খাইছে, এখন আর এগুলো করতে পারবে না, লাত্তি মারে বাড়ি করে দিব। আমাদের জিএম স্যারে বলে এগুলো, পিএম স্যারে যে কথা বলবা যে কি করবা ওদেরকে পাঁচার মধ্যে লাত্তি দিয়ে বাড়ি করে দিব, এরকম ভাবে টর্চার। আমাদেরকে সিকিউরিটি মহিলা পর্যন্ত শিখাই দিচ্ছে, ওদেরকে বাহিরে চুল কলে এই কলে বুকরা খুলে আমাদেরকে এরকম ভাবে রাস্তা পর্যন্ত আমাদেরকে চেক করে এরকম ভাবে, মানে এরকম টর্চার করতেছে ওরা আমাদেরকে। আমাদের একটা দাবি পিএম জিএম বার করতে পারে, আমাদের যে বাইকগুলোকে নিরীহভাবে বার করা হয়েছে ওদেরকে আমরা চাই, ওদেরকে আনতে হবে আমাদের। প্রতিনিয়তভাবে আমাদেরকে এভাবে অত্যাচার করে। আমরা যদি কাজ করি, আমাদের পিএমজিএম কাজ করে না, তাহলে উনি কেন আমাদেরকে হুমকি দিবে? আমাদের যে ভাইরা ছিল ওই ভাই প্রতিনিয়ত আমাদের হয়ে কথা বলতো। কোনো মেয়েদেরকে অত্যাচার করলে উনি প্রতিনিয়ত আমাদের হয়ে কথা বলতো। আমাদের হয়ে কথা বলার কারণে ঝামেলা হয়েছে, ঝামেলার কারণে ওনাদেরকে বের করে দিছে, বিনা কারণে বের করে দিছে। বলছে আমাদের মালিক বলছে ফ্যাক্টরিতে কাজ নেই বলে 1 সপ্তাহ বন্ধ দিছে। 1 সপ্তাহ বন্ধ দিয়ে কেন আমাদের ভাইকে বের করে দিছে? আমাদের ভাইদেরকে কেন বের করে দিছে? উনি প্রকাশ্যে বের করতো, গোপনে কেন বের করছে? যদি ওরা অন্যায় করে থাকে তাহলে প্রকাশ্যে সবার সামনে বলে বের করতো। ওনারা কেন গোপনে বের করছে? গোপনে কেন বের করছে? যদি আমাদের ভাইরা অন্যায় করতো আমাদের সামনে বের করতো, বিচার করতো আমাদের সামনে। ওনারা সেটা করে নাই। ওনারা সেটা না করে অফিস বন্ধ দিয়ে বলছে মালিকের কাজ নাই বলে ভাইদেরকে বের করে দিছে। কেন? আবার ওরা যাওয়ার পরে যে 5-6 দিন ওরা ছিল না, সেই 5-6 দিন না থাকার কারণে জিএম আমাদেরকে হুমকি দেয়, আগের দিন বাগে খাইছে, এখন লাত্তি মারে মারে বের করব। এবং কি একটা কাজের বুয়া পর্যন্ত আমাদের সাথে আমরা অনেক কিছু শিকার হয়েছি। আমাদেরকে নির্যাতিত করতে চাইছে, আমাদেরকে খারাপ ভাবে ব্যাড সাউন্ড করছে, অনেক খারাপ ব্যাড সাউন্ড দিছে। যাইতে পারবে না, 1 মিনিট আগে পারবে না। তারপরে হচ্ছে যখন আমরা ভিতরে ঢুকি, কোনো ফ্যাক্টরিতে নিয়ম নাই মেয়েদেরকে চুল ছেড়ে চেক করা, বোরকা খুলে চেক করা, হ্যাঁ, কোনো ফ্যাক্টরিতে নিয়ম নাই। এবং ছেলেদেরকে পর্যন্ত বিভিন্নভাবে অত্যাচার করে, বিভিন্নভাবে ছেলেদেরকে পর্যন্ত অত্যাচার করে। এরকম অত্যাচার আমরা কয়দিন সহ্য করব? আমরা আমাদের ভাইকে চাই, আমাদের ভাই ছাড়া আমরা অচল। কারণ ওনারা প্রতিনিয়ত আমাদের হেল্প করে, কোনো কিছু বললে ওনারা আমাদের পাশে থাকে। ওনারা পাশে থাকে বিধায় ওনাদেরকে বের করে দিছে। আমরা এখন চাই জিএমপিএম কে বের করতে। আজকে যখন জিএমপিএম কে বের করতে বলছি, ব্যবসার লোক আমাদেরকে বলতেছে, ব্যবসার লোক আমাদেরকে বের করতেছে, বলতেছে ওদেরকে বের করবো না, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। আমি বলছি আমরা চলে যাবো, ঠিক আছে, আমাদের স্যালারি দেন। বলতেছে স্যালারি দেওয়া হবে না, তোমরা চলে যাও। এবং আজকে জিএমএ আমাদের ছবি তুলে রাখছে, আমাদেরকে হুমকি দিছে, আমাদের কয়েকটা ভাইকে ছবি তুলছে, আমাদের ভাইকে ছবি তুলছে এবং হুমকি দিছে, বলছে যে তোরা থাকতে পারবি না। এখন আমরা চাই যে আমাদের জিএমপিএম চলে যাক, আমাদের ভাইরা আসুক, আমাদের ভাই ছাড়া আমরা অচল, আমাদের ভাই ছাড়া আমরা অচল। ফ্যাক্টরি গত 4-5 বছর আগে ফ্যাক্টরিতে 2 তারিখ 3 তারিখ স্যালারি দিত, যখন নেদারল্যান্ডের মালিক ছিল। আমার নেদারল্যান্ডের মালিকে এমডি মুস্তাফিজুর রহমানকে 1% শেয়ার দিছিল। সে 1% শেয়ার থেকে সে ষড়যন্ত্র করে ফ্যাক্টরিতে যখন নেদারল্যান্ডের মালিক আসে তখন সে ফ্যাক্টরির কাজ সরায় নেদারল্যান্ডের মালিকরে দেয়া ফ্যাক্টরিতে কাজ নাই, এইভাবে দেখাইতে ফ্যাক্টরির 10% শেয়ার সে নেয়। তারপরেও আস্তে আস্তে নেদারল্যান্ডের মালিককে কিভাবে ফ্যাক্টরি থেকে সরাইবে ষড়যন্ত্র করে সরলতার সুযোগ নিয়ে ফ্যাক্টরি থেকে সে তারে সরাই দিছে প্রায় একমতো। এখন বর্তমানে যে 40% শেয়ার তার যে ম্যানেজমেন্ট আছে, তার নিজের আত্মীয় স্বজন রক্তের মানুষ সবাই নিয়ে শ্রমিকদেরকে একটা এমন পরিমাণ নির্যাতন যা বলার বাইরে, শ্রমিকদের গায়ে হাত দেয়, মহিলাদেরকে, মা বোনদেরকে এমন ভাবে গালাগালি করে যা বলার বাইরে। কারণ এটি সব নিজের গোষ্ঠীর লোক। এখন এই ফ্যাক্টরিটার আমাদের একটা দাবি যে নেদারল্যান্ডের মালিক, আজ পর্যন্ত আমরা শ্রমিকরা যা পরিমাণের যে কোনো বিষয় নিয়ে দাবি নিয়ে আমরা আন্দোলন করছি, আজ পর্যন্ত মালিক আমাদের সাথে দেখা করে নাই। কেন মালিক দেখা করবে না আমাদের সাথে? মালিক আমাদের সাথে দেখা করতে হবে। আমরা চাই অরিজিনাল মালিক যে আছে নেদারল্যান্ডের মালিক, তার দৃষ্টি আকর্ষণ করছি, সে অফিসে আসলে আমাদের শ্রমিকরা সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং আমরা 2 তারিখ 3 তারিখ স্যালারি পাইছি। আমাদেরকে বলে কোভিড ফান্ডের টাকা জুতা ক্ষয় করে ফেলবা, তাও পাবা না। কোভিড ফান্ডে আমরা এই স্যালারির জন্য বললে কয় তোমরা যেখানে খুশি যাও, আপনি মোবিল করে যান, ডেনিম এক্সপার্টের এমডির নামে একাধিক হাজার মামলা, উনারা আইন পর্যন্ত ফেল মারছে। ব্যবসা
উনার থেকে লক্ষ লক্ষ টাকা খায়া উনার পক্ষে সাপোর্ট দেয়, শ্রমিকদের পক্ষে কথা বলে না। এই পর্যন্ত শ্রমিকদেরকে যেভাবে খুশি নির্যাতন করে, যেভাবে খুশি বের করে দেয়, যেভাবে খুশি যেটা মন চাই কয়। কর্মস্থল বাংলাদেশ শ্রমিক ছাড়া দেশ অচল। আমরা শ্রমিকের দ্বারা বাংলাদেশ চলে। আমরা শ্রমিক প্রমাণ করে দিব বাংলাদেশ শ্রমিক ছাড়া অচল।